বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ তিনি অসুস্থ। তাকে গাজীপুরে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন, তবে রক্তাক্ত হয়েছেন। গত দুদিন ধরে এই হাসনাত আবদুল্লাহকে গাজীপুরে যারা আহত করেছে, এদেরকে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে ধরবার চেষ্টা চালানো হচ্ছে। তো সব মিলে এ পর্যন্ত 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে, তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো প্রাথমিকভাবে তাদের সাথে পুলিশরা কথা বলে যেটি বুঝতে পেরেছেন যে তারা সকলেই আসলে আওয়ামী লীগের পদপদবিতে আছেন ওই গাজীপুরে। তো বাংলাদেশে, সারা বাংলাদেশে এই যতগুলো জেলা আছে এর ভেতরে এই গাজীপুর জেলাটা হচ্ছে সবচাইতে আওয়ামী লীগের সন্ত্রাসীতে ভরা। সন্ত্রাসীদের যত আখড়া হচ্ছে এই গাজীপুর। একটা জিনিস আপনারা মনে রাখবেন। কাজেই এই জাতীয় নাগরিক পার্টির যারা আছেন কিংবা জামাতে ইসলামী বাংলাদেশ এই পার্টির যারা নেতা নেত্রী আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা ভাই বোনেরা নেতাকর্মী আছেন, আপনারা যখন যেখানেই যান বিশেষ করে সতর্ক থাকবেন এই গাজীপুরের বেলায়। এবং গাজীপুরের পরেই বাংলাদেশের যে বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলো এই আওয়ামীদের দখলে, আওয়ামী মাস্তানদের সন্ত্রাসীদের দখলে, এই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এদের দখলে, সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা। ওটিও কিন্তু অনিরাপদ আপনাদের জন্য। কাজেই আগামীতে আপনারা যেখানেই যান, বিশেষ করে গাজীপুর এবং চট্টগ্রাম এই দুটো জায়গায় আপনারা সংঘবদ্ধ হয়ে যাবেন, একা চলাচল করবার চেষ্টা করবেন না। এবং গাজীপুরে যারা এই হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, কারণ এটি একটি সংঘবদ্ধ চক্র আছে গাজীপুরে। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে বিএনপির ছাত্রনেতাদেরকে, কর্মীদেরকে কিভাবে তারা হত্যার চেষ্টা করেছিল এবং কয়েকজনকে কিন্তু তারা মেরেও ফেলেছে। তারপর বাকি যারা আহত অবস্থায় আছে তারা হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বেঁচে থাকবে। কারো হয়তো হাত থেতলে দিয়েছে, কারো চোখ তুলে ফেলেছে, উপচে ফেলেছে, পা কেটে দিয়েছে। এই রকম উগ্র শৃঙ্খল হচ্ছে গাজীপুরের শেখ হাসিনার গুন্ডাপান্ডারা। শেখ হাসিনা পালিত এই সন্ত্রাসীরা গাজীপুরে খুব খারাপ অবস্থা করে রেখেছে। এবং গাজীপুরের পুলিশ, আপনারা কি করেন ভাই? আপনারা কি জানেন না? আপনারা ওখানে ডিউটি করেন, আপনাদের তো জানার কথা এই যে গত 15-16 বছরে কারা কারা আওয়ামী লীগ করেছে, সন্ত্রাস করেছে। এই দেশে জুলাই বিপ্লব ঘটে গেছে, 8-9 মাস চলছে। আপনারা, বাংলাদেশের জনগণ এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়, জানতে চায়। আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দেন যে এই গত 8-9 মাসে আপনারা ওই গাজীপুর জেলার যে কয়টা থানা আছে, গ্রাম আছে, সেখান থেকে আওয়ামী লীগের কয়জনকে আপনারা গ্রেপ্তার করেছেন। এটি সাধারণ জনগণ এখন জানতে চায়। আপনারা যদি সঠিকভাবে ডিউটি করতেন, আপনাদের কর্তব্য পালন করতেন পুলিশ ভাইয়েরা, গাজীপুর জেলার প্রত্যেকটা থানার পুলিশ অফিসার আপনারা, তাহলে এভাবে তো সন্ত্রাস হওয়ার কথা না, এভাবে হামলা হওয়ার কথা না। আপনাদের নিশ্চয়ই কোনো কোথাও গাফলতি আছে, বিধায়ী এটি হচ্ছে। পুলিশ ভাইয়েরা আপনারা কিন্তু ভুলে যাবেন না। আপনারা জানেন বাংলাদেশের জনগণ, ছাত্র ভাইয়েরা যদি আবার ব্যথিত হয়, তাদের শরীরে যদি আবার রক্ত ঝরে, তাহলে কিন্তু আপনাদের দাঁত ভাঙা জবাব কিন্তু তারা দিয়ে দেবে। কাজেই আপনারা আপনাদের কর্তব্যে বিন্দুমাত্র অবহেলা করার চেষ্টা করবেন না। গাজীপুর জেলায় যে কয়টা থানা আছে, প্রত্যেকটা থানায় এই আওয়ামী লীগের সন্ত্রাসী কে কে আছে তাদেরকে খুঁজে বের করা আপনাদের জন্য কঠিন কোনো কাজ নয়। অতি দ্রুত বাংলাদেশের জনগণ এখন একটাই দাবি জানাচ্ছে,
এই গাজীপুর সন্ত্রাস মুক্ত হোক। সন্ত্রাসীদের কোনো আস্তানা গাজীপুরে হবে না। এদেরকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন শাস্তির সম্মুখীন করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।